ওই গাড়িটা কত সালে নিয়েছিলে তুমি? কত সালে? মোটামুটি 3 বছর আগে। 3 বছর আগে বাইকটা নিয়েছিলে? তো মানে এইটা নেবার কারণ কি, মানে অন্য বাইকও তো ছিল। ধুম 3 ফ্যান ধুম 3? একদম। ভাই সিরিয়াসলি ধুম 3 যা ইম্প্যাক্ট করেছে না ছেলেদেরকে এই বাইকটার প্রতি, মানে আলাদাই নেক্সট লেভেল। যখনই ফার্স্ট দেখি তখনই মানে ঠিক করে নি যে গাড়িটা চাই এরকম ব্যাপার। একদম একদম। আর এই গাড়িটা মানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আর কিছু মানে তোমার অ্যাডভান্টেজ আমাকে বলো। যেমন ডিসঅ্যাডভান্টেজ যেমন প্রচন্ড হিট হয় হুম লোকালে চালালে, পর যারা লোকালে সুপার বাইক রাইড করে তারা খুব ভালো করে জানে যে কতটা হিট হয় একটা সুপার বাইক লোকালে চালালে। অ্যাডভান্টেজ সবই আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ সেরকম কিছু নেই কো, শুধুমাত্র এই সুপার বাইক তো বেশি হেভি ওয়েট, এগুলো একটু যারা চালায় না সুপার বাইক তাদের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। ওইটাই। এবার যদি ধরো কোনো বিগিনার, যদি মানে ধরো নর্মাল, যারা নর্মাল বাইক চালায়, সে যদি হঠাৎ করে স্পোর্টস বাইকে ঢুকে বা সুপার বাইকে ঢুকে, মানে তাদের জন্য কি কি ফেস করতে হতে পারে? তাদের করে ফেস করতে হবে প্রথমত ওয়েট। হুম ওয়েটের চরম সমস্যা হয়। আমি মানে পড়তে পড়তে বেরিয়েছি অনেকবার, ঠিক আছে, আমার যেমন এখানটা দেখতে পাচ্ছি, হুম 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 হুম। ঠিক আছে, পড়ে গেছিলাম। এবার আমার মনে মতে যেটা বলে যে প্রথমেই 1000 সিসি তে আসার আগে আশা করছি যে কিছু হালকা থেকে শুরু করাটা বেটার। তো মিলনদার এই বাইকটাতে, মানে এই বাইকটা নিয়ে কিছুদিন খুব ভুগেছিল, তো কি হয়েছিল তোমার কাছে ওই জিনিসটা আমি মানে ভালোভাবে জানতে চাই, এক্সপ্লেন করবে? ভুগেছিল বলতে আমার বাড়িতে চরম ইঁদুরের সমস্যা হয়, আচ্ছা। ঠিক আছে। এবার ইঁদুরে করেছিল কি একটা, মানে আমি যেহেতু বুঝতে পারছিলাম যে আমার গাড়িটা ঠিকঠাক সাউন্ড করছে না প্রথম কথা, ঠিক আছে। এবার আমি চালাচ্ছি না, পেছন থেকে মনে হচ্ছে যেন ইয়াজদির মতো আওয়াজ করছে। আচ্ছা। সুপার বাইক ইয়াজদির মতো আওয়াজ করছে কেন? হুম, এবার চট করে তো সবাই প্রবলেমটা ধরতে পারে না, অনেক দেখিয়েছি কিন্তু কেউ কিছুতেই বুঝতে পারছো না। তারপর দেখছি যে ইঁদুরে ইনজেক্টরে একটা প্লাগ কেটে দিয়েছিল, ঠিক আচ্ছা। আছে। তো ইঁদুরটা ওখানে ভিতরে মরেও ঢুকেছিল। সেটাকে ওয়াশ টোয়াশ করার পর আবার ইনজেক্টরে সবকিছু ঠিকঠাক করার পর, মানে 3টে সিলিন্ডারে আমার অয়েল যাচ্ছিল, একটাতে যাচ্ছিল না, এরকম একটা প্রবলেম হয়েছিল। হুম, তো যাই হোক, সেই প্রবলেমটা সলভ হয়েছে, ওইটা নিয়ে একটু প্রবলেমে ছিলাম, হুম। ঠিক তো আছে। এটা কি তুমি মানে বিএমডব্লিউ শোরুমে করিয়েছো না? না, না। শোরুমে না, আমার কিছু চেনাশোনা ভাই দাদা কিছু আছে, হুম, তাদের লোকালের মধ্যেই হয়ে যায় আচ্ছা। এদিক না ওদিক মানে করে। এইটা যে অনেকে মানে মিথস একটা আছে যে লোকালে করানো যাবে না, মানে অনেক প্রবলেম হয়। এবার ধর যারা এসব নিয়ে চর্চা করছে তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, এবার যদি না হয় তখন তো লোকালে যে কোনো মিস্ত্রির কাছে কল, সেটা তো সে মানে একদম খুলতেই একদম। পারবে না, কারণ হুম, এমন 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 কিছু এলানকি আছে যেগুলো এলানকি, কিছু কিছু এলানকি যেগুলো পাওয়া যায় না গ্যারেজে, হুম, ঠিক আছে। হুম, এইগুলো তো অনেক সমস্যা হয়। এবার অবভিয়াসলি শোরুম তো অবভিয়াসলি বেস্ট হুম, হবেই ভাই, হুম। অপশন আছে। আর আর একটা যেটা আমরা শুনেছি যে বিএমডব্লিউ শোরুমে নাকি মানে বহুত লেট হয় বা কিছু, বা চট করে হ্যাঁ, এটা একটা সমস্যা, প্রচুর লেট হয় ভাই। তারপর যে কোনো মানে কোনো কিছু একটা যদি অনেক পার্ট দরকার এক্সপেন্সিভ পড়লো, এরকম টাইপস কিছু। হ্যাঁ কোনো কিছু তো এক্সপেন্সিভ তো বটেই। হুম, তারপর কোনো একটা পার্ট, মানে যে কোনো একটা পার্ট যদি আমাকে নিতে হয়, হুম। সেটা মোটামুটি এখন 1 থেকে 2 মাস কি 3 মাস দাঁড়াতে হতে পারে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য 100% রিয়েল একটা সাইট নিয়ে এসেছি। যে অ্যাকাউন্টটিতে শুধু একটি অ্যাকাউন্ট করলেই পেয়ে যাবেন 100 টাকা বোনাস। বাংলাদেশ ও ভারতে খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত অ্যাপ ক্রিকেক্স অ্যাপ। এখানে প্রতি রেফারে পেতে পারেন 1200 টাকা আনলিমিটেড বোনাস। স্ক্রিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে এখনই পেয়ে যান 100 টাকা বোনাস। আপনার ডিপোজিট করার সময় অতিরিক্ত 4% বোনাস পাওয়ার জন্য সাধারণ বোনাস 2% প্লাস 2% পিজি স্লট বোনাস অপশনটি নির্বাচন করুন। জিলি টুর্নামেন্টে জিতে নিন ইয়ামাহা R15 ভার্সন 3 এবং আইফোন 15 প্রো ম্যাক্স, আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। খুব সহজেই ফোন পে, গুগল পে এবং বাংলাদেশি ইউজারদের জন্য বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে খুব সহজেই আপনারা জেতা টাকা উইথড্রল করতে পারবেন। আর দেরি কিসের, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে রেজিস্টার করুন। রেজিস্ট্রেশন করার সময় আমাদের দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস জিতুন। 3 মাস হ্যাঁ, তাতেও 70% পেমেন্ট আগে করতে হবে, তারপর সেই মাল আসবে, পার্সটা আসবে। আচ্ছা। এরকম এরকম অনেক সমস্যা, আর কিছুই না, লেট হয়। হুম হুম হুম। কারণ যেহেতু ইন্ডিয়া থেকে মনে হয় জার্মান থেকে আসে আশা করছি, যেটুকু আমার জানা আছে। পার্টস গুলো, সব পার্টস মনে হয় ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয় না, আচ্ছা। ওই জন্যই লেট হয়। মানে যদি কেউ ধরো S1000RR নিতে চাই, হ্যাঁ, তো ওকে তুমি কোনটা সাজেস্ট করবে, নিউ জেনারেশন না ওল্ড জেনারেশন, যদি সেকেন্ড হ্যান্ড নিতে চাই তো? সেকেন্ড হ্যান্ড নিতে যাই তো দুটোই বেটার। বিএমডাব্লিউ ফার্স্ট জেনারেশনও যেরকম, সেকেন্ড জেনারেশনও সেরকমই, মানে এখন আরো কি সিস্টেম নানা রকমের আপগ্রেডেড একটু। বিএমডাব্লিউ ইজ বিএমডাব্লিউ অবভিয়াসলি ভাই। হুম হুম হুম। আর এমনি বিএমডব্লিউ ছাড়া তুমি আদার্স বাইক কি সাজেস্ট করবে? ট্রেনার আছে, আরো হাই সেগমেন্টে গেলে তো H2R আছে, H2R বলছি, H2 আছে, হ্যাঁ। ঠিক আছে। এইটার মাইলেজ কত, মাইলেজ তোমাকে কত দেয়? 8-9। 8-9 দেয়? হ্যাঁ, আচ্ছা। আর এমনি তোমার মান্থলি তোমার এইটার পিছনে মানে মেইনটেনেন্স খরচা কিরকম খরচা হয়? 7-10 হাজার টাকার মধ্যে হয়ে যাবে মান্থলি? নর্মালি। সেরকম তো আমি চালাই না, মোটামুটি কিছু বেরোলে যেমন লিউব টিউব
আর যেগুলো হয় আর কি, হুম, 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 হুম। তোর পালিশ এই ওই নানা রকম এইসবের দিক থেকে ব্যস্ত। এর থেকে বেশি না চালালে পরে গাড়ি সার্ভিসিং করার কি দরকার, তুই তো করে দেয়। ওইটাই। তো যেমন কি তুমি বললে যে ইন ফিউচার তুমি আপগ্রেড করতে পারো, তো মানে আপগ্রেড করার পর কি এটা রেখে নেবে না? না, দুটো আপগ্রেড করলে আমাকে চেঞ্জ করতেই হবে, মানে এই দুটো আমার রাখা আমার পক্ষে সম্ভব নয় তো, ঠিক আছে। হুম। তখন এটা তো তখন এটা তোমাকে সেল করতে sell হবে। আর করতেই যদি হবে। মানে ধরো এখন তুমি সেল করো, তুমি এখন কি করার কিছু প্ল্যান আছে না এখন রেখেই নেবে? আপাতত প্ল্যান নেই, বাট ভেবে দেখতে পারি একবার, ঠিক আছে, হুম, হুম। যদি সেরকম কোনো তো সেরকম ভালো যদি কোনো person- আমার ধরো ভিউয়ার্স দেখছে যে হয়তো হ্যাঁ, তোমার একদম বাইকটা একদম, নিতে চায়, অবশ্যই অবশ্যই অবশ্যই, তো নিশ্চয়ই। তুমি মানে কোথা থেকে তোমাকে কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার ইনস্টা আইডি, ফেসবুক আইডি আছে। আচ্ছা, ইনস্টা আইডি আর ফেসবুক আইডি দেখো এখানে দুটো মেনশন করা আছে। তো গাইজ এবার তোমাদেরকে এর এক্সজস্টের সাউন্ডটা শোনাবো। ওকে, আর দেখো দেখো অবশ্যই হবে, পুরো ঘেমে ভিজে গেছি, বুঝতে পারছো কত কষ্ট করে ভিডিও বানাই। এইটার সাউন্ডটা তোমাদেরকে ওকে শোনাই। আমার ওগুলো হয়ে গেছে, আমার বিল অলরেডি জমা দিয়ে দিয়েছি। ভালো লেগেছে তো থ্যাংক ইউ এত দূর অব্দি দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর ফলোটা করো, ফলো বাটনটা টিপো। সেই 23,000 ফলোয়ার কোন দিন দিয়ে পড়ে আছে, ফলোয়ার না ফলোইং কোন দিন দিয়ে পড়ে আছে, ফলোটা করো। আর বাই বাই, টাটা, সি ইউ, বাই। সিরিয়াসলি ভালোবেসে ফেললাম বাইকটাকে, দারুণ দারুণ। তো চলো বাই। ফাইনালি নিয়ে এলাম S1000 আর ধুম 3 মডেল। ওই সিঙ্গেল স্ট্যান্ড